ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে 19 তারিখ সোমবার। আমাকে অনেক টায়ার্ড দেখাচ্ছে, তাই না? প্রচণ্ড টায়ার্ড। আসলে আজকে অনেক কাজ করেছি আমি সকাল থেকে। তো সোমবার মানেই হচ্ছে আপনাদের ভাইয়ার ছুটির দিন। তো ছুটির দিন যখন আমার কাজের দিন, ওই দিন আমি বাইরের যত কাজ ওকে নিয়ে করি। তো সকালে উঠে যথারীতি বাসার কাজ সেরে আজকে আসলে দায়িত্ব নেওয়াটা না অনেক অনেক বড় একটা দায়িত্বের বিষয়। দায়িত্ব নেওয়াটাও একটা দায়িত্বর ব্যাপার, অনেক বড় একটা দায়িত্ব। যেহেতু এত বড় একটা অ্যাপার্টমেন্টের দায়িত্ব আমি নিয়েছি, এখানে সব কিছু দেখাশোনার দায়িত্বটাও আমার। তো কোথাও না কোথাও নিজেকে অনেক বেশি মাঝে মাঝে অসহায় মনে হয়। যেমন আজকে আমি একটা জিনিস খুঁজতে গিয়ে পেলাম না, এখনও অবধি পাইনি। সারাদিন খুঁজেছি, আমি খুঁজতে খুঁজতে এতটাই টায়ার্ড হয়ে গেছি, মানে মাথা ঘুরে পড়ে গেছি। আমি এত টেনশনে ছিলাম, ওই যে বললাম দায়িত্ব। তো যাই হোক, এখনও পাইনি। সবাই একটু প্রে করবেন যেন পেয়ে যাই। এটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্টের পানির মোটরের গ্যারান্টি কার্ডটা। আমি কই রেখেছি ঠিকই, বাট কোথায় রেখেছি এটা আমি পাচ্ছি না। খুঁজতে খুঁজতে আপনাদের ভাইয়া সহ আমার হেল্পিং হ্যান্ড সহ প্রচুর খুঁজেছি, পাইনি। তো যাই হোক, খোঁজাখুঁজি করার পর টায়ার্ড, মাথা ঘুরে পড়ে গেছি। পরে নাস্তা দিয়ে আমি একটু শুয়েছিলাম, ঘুম চলে আসছে। 1:30 থেকে ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়াকে নিয়ে একটু বের হলাম। ওরও কাজ ছিল, আমারও কাজ ছিল। আমার কাজ করতে বড় ছেলের জন্য বাসায় পরার জন্য প্যান্ট কিনতে হবে, ছোট ছেলের জন্য গেঞ্জি কিনতে হবে, বাসায় টুকটাক জিনিস কিনবো। তো আজকে বাসার জন্য আমি কিছু জিনিস আনছি। এই যে যেমন আমার পর্দা, এই বেডরুমের পর্দা এবং আমার ড্রয়িং রুমের পর্দা আমি চেঞ্জ করেছি আজকে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, এটা একটা, আর হচ্ছে এদিকে ড্রয়িং রুমে দেখাই। এই যে দেখেন, এই যে কেমন হয়েছে জানাবেন পর্দাগুলো। আর এত কম প্রাইস, মানে আপনারা শুনলে, আমি ব্যাক ক্যামেরা দিয়ে মানে এত কম প্রাইসে এত সুন্দর পর্দা সত্যি বিশ্বাস করা যায় না। আমার ড্রয়িং রুমের লুকটাই চেঞ্জ করে দিয়েছে এই পর্দাটা, মানে পুরো লুকটাই চেঞ্জ করে দিয়েছে। প্রাইসটাও বলে দিই, কারণ অনেকে হয়তো আপনারা জিজ্ঞেস করবেন আপু কত দিয়ে নিয়েছেন। এগুলো পার পিস পড়েছে অনলি 140 টাকা করে, অনলি 140 টাকা। দেখেন, একটা দিয়েই পুরো কাভার হয়ে যায়। আমি তো আমার ওই বেডরুমে দিয়েছি, দেখাই আপনাদেরকে, যে একটাই দিয়েছি। আমার ঘরটা অতটা গুছানো না, তো কেউ কিছু মনে করবেন না। এই যে একটাতেই পুরো কাভার হয়ে যায়। আমি 140 টাকা করে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই রুমের জন্য বেডশিট। এই যে দেখেন, এই বেডশিটটা নিয়েছি, আরও একটা নিয়েছি। আমি বেডশিট অলরেডি পেতে দিয়েছি। এই দেখেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার খুব প্রয়োজন ছিল বেডশিট, কারণ আমার আগে বেডশিটগুলো, পুরনো বেডশিটগুলো সব ছিঁড়ে গেছে। তো আরেকটা নিয়েছি। প্রথমে একটা নিয়ে এসছে, আপনাদের ভাইয়া বললো যে একটা নিয়ে দেখো, পরে যদি হয় আরেকটা নিও। তারপর পরে গিয়ে আবার এটা নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেডশিটগুলোর প্রাইসও বলে দিই, কারণ আপনারা প্রাইস জানতে চাইবেন। এটার প্রাইস পড়েছে 350 টাকা করে। 2টা বালিশের কভার আছে, খুবই এত সফট, মানে মনে হয় যেন কোথায় শুয়ে আছে। আরাম, প্রচণ্ড আরামের। খুব সুন্দর। 350 টাকা করে প্রাইস নিয়েছে। কেমন হয়েছে জানাবেন। এই বেডশিটটা, মানে আমার বাসায় বেডশিট কিনুক বা যে কোনো কিছুতে ব্লু, কফি কালার, পর্দাগুলো হচ্ছে কফি কালার বা হফ হোয়াইট বা অ্যাশ কালার, এগুলোই পছন্দ করি বেসিক্যালি আমরা। এরপরে আমার জন্য টুকটাক কিছু কিনেছি, ওটাও শেয়ার করি। এই যে আর কিছু নিয়েছি বলতে, আপনারা তো জানেন আমি নেল পলিশ, প্রায় সময় আমার নোকে নেল পলিশ দেখেন। আমি নেল পলিশ পরতে খুব পছন্দ করি। তো আমি যখনই বের হই প্রায় সময় আমি নেল পলিশ কিনি। তো আমার হাতে একটা নেল পলিশ দেখে 1-2 জনে কমেন্ট করেছে, তার মধ্যে হচ্ছে সৌমি দিদিভাই। আমি নামটা ঠিকমতো বলতে পেরেছি কিনা জানি না। সৌমি দিদিভাই কমেন্ট করেছে যে আমার নেল পলিশের কালারটা খুবই সুন্দর, আর সেই কালারটা হচ্ছে এটা একটা, আরেকটা দেখেন, এইটা, এই যে এইটা। তো আরও দেখাই আপনাদেরকে আমি। এগুলো হচ্ছে আমার। তো আজকে আমি আবার 5টা নিয়ে আসছি। আপনাদের ভাইয়া বলে তুমি পড়ো না টরো না, এগুলো নাও কেন? আমি সে ইদানিং তো আমি পড়ি, তাই না? ইদানিং তো পড়ি, আগে পড়তাম না, বাট এখন তো পড়ি, আমার ভালো লাগে। এই যে দেখেন, একসাথে আমার পুরো নেল পলিশের কালারটা, মানে কালেকশনটাই দেখিয়ে দিলাম। বিশেষ করে এইটা সবাই বেশি পছন্দ করেছেন। আর এই 2টা কালার আমার খুব পছন্দ,
আর আমি ছোটোগুলোই নিই যেহেতু একজন। আর এটা কেন রেখেছি, আজকে একটা নেল কাটার নিয়ে আসছি, কারণ এত নেল কাটার কিনি নষ্ট হয়ে যায়। এই যে আছে, আগেরও আছে, হয় হারিয়ে যায় নয়তো নষ্ট হয়ে যায়। তারপরে নিয়েছি 2টা হেয়ার কালার। এই যে ইন্ডিয়ান একটা দোকান আছে আমাদের এখানে অর্ণব, সেখান থেকে আমি এগুলো কিনি। 2টা হেয়ার কালার নিয়েছি আর একটা ইন্ডিয়ান আপনাদের এই যে নবরত্নটা নিয়েছি, যেটা আমার প্রায় সময় মাথা ব্যথা করে। আর এর মধ্যে আমার হচ্ছে ট্রাইপডের কালেকশনগুলো দেখাই। দেখেন, হাস্যকরবি, সবাই হাসবেন না প্লিজ। এই দেখেন কতগুলো ট্রাইপড, মানে আমার হাজব্যান্ড বলে কি তোমার কাছে তো দেখি পিচ্ছি দেখে একদম অনেকগুলাই আছে। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের কেনাকাটা। মোটামুটি অনেক কিছু কিনেছি এবং দেশি আলু নিয়ে আসছি, লাল ছোট দেশি আলুটা, ওটা আমার চিল্কা সহ রান্না করে খেতে ভালো লাগে। আর হচ্ছে আর এনেছিলাম যেন কি, আরেকটা কী যেন এনেছি ভুলে গেছি। যাই হোক, আর বাচ্চার ছেলের প্যান্টগুলো দেখাচ্ছি না, ছোটোটার জন্য নিয়ে এসেছি হচ্ছে গেঞ্জি। আমি নেল পলিশ রাখি কোথায় দেখেন, দেখাই আপনাদেরকে, হাসবেন আপনারা। আমি নেল পলিশ রাখি হচ্ছে ইয়েতে, মোবাইলের বাক্সে। এই যে দেখেন, এই আল্লাহ পড়ে গেল, এটা দাও, ভয় পেয়ে গেছি আমি। না ভাঙে নাই আলহামদুলিল্লাহ। যে দেখেন, এই হচ্ছে আমার নেল পলিশের কালেকশন। এটা হচ্ছে আমলকি গুঁড়া, এটা আমি চুলের দেওয়ার জন্য নিয়ে এসেছি। এই যে দেখেন, আরও ছিল, আমি বুয়ার মেয়েকে দিয়ে দিয়েছি।